কোমলমতি শিশুরা হাসছে, খেলছে, আবার একজন আরেকজনের সাথে ব্যস্ত খুনসুটিতে, কেউ আবার আপন মনে এঁকে যাচ্ছে। এভাবে হাসি, খেলা আর আঁকাআঁকির মধ্যেই শিখছে লেখাপড়া। ভালো মানুষ না পচা মানুষ? জোরে বলো, কি মানুষ? তবে এর থেকেও বড় যে বিষয় তা হলো শিশুদেরকে মানবিক তথা সাদা মনের মানুষ হয়ে ওঠার শিক্ষা দেয়া হয় এখানে। বলছি আনন্দ পাঠশালার গল্প। কুষ্টিয়া শহরের হাউজিং কদমতলা এলাকায় গেলেই দেখা মিলবে এই আনন্দ পাঠশালার। বাংলা, অঙ্ক, ইংরেজির পাশাপাশি ভালো মানুষ গড়তে একটি বিশেষ বিষয় খোলা হয়েছে, যেখানে শিশুরা মানবিক কাজের শিক্ষা নেয়। আম্মুকে আমি রান্না করায় হেল্প করি, আম্মুকে বিছানা গোছাতে হেল্প করি, আম্মুকে ঝাড় দিতে হেল্প করি, অনেক কিছু করতে হেল্প করি। আমার ফ্রেন্ডদের সাথে আমি তো অনেক খেলা করি, তাও আমার ফ্রেন্ড অনেক ভালো। আম্মুদের তখন পা চিপাই তখন পা একটু ঘর বলতে একা কাজ হেন্দে পরে তারপরে একা কাজ হাত দিই। আম্মু যখন বেদুনে চত্বর আমি নিজেই বলি আমি হলুদ দিয়ে মাথাবো, কিভাবে বাবা মাকে সেবা করবে, সম্মান জানাবে, শ্রেণীকক্ষে অন্য সহপাঠীদের সাথে কেমন আচরণ করবে, এমন শিক্ষা দেয়া হয় এখানে। এমনকি নিজের কাজ নিজে করা এবং নিজের আঙ্গিনা পরিষ্কার করা সহ সবকিছুর দীক্ষা পাচ্ছে এখান থেকেই। এই ক্লাসে শুদ্ধ মানুষ হওয়ার দীক্ষার মধ্যে কিছু বিষয় আছে, যেরকম মায়ের সেবা, তারপরে হচ্ছে কৃতজ্ঞ থাকা বা ক্ষমা করতে শেখা, উদার হওয়া শেখা, এই বিষয়গুলো মূলত শিখিয়ে থাকি। আর জীবন দক্ষতা ক্লাসে ওরা নিজেদের কাজগুলো নিজে থেকে করতে শেখে ছোটোবেলা থেকেই। স্বনির্ভর হওয়ার যে একটা ধরন, এটা আমরা ওদের মধ্যে ছোটোবেলা থেকেই বীজটা বুনে দিতে চাই। প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ পড়ানো হয়। আমাদের প্রত্যেকটা সাবজেক্টের পাশাপাশি আমাদের স্পেশালভাবে হচ্ছে শুদ্ধ মানুষ হবার শিক্ষা নিয়ে কার্যকলাপ করানো হয়। কারণ আমাদের এখনকার বাবুদের মধ্যে যেটা মানে খুব প্রচণ্ড আকারে দেখা যায় সেটা হচ্ছে জেদ আর ফোন স্ক্রিনের প্রতি আসক্তি। এগুলো মেইনলি কমানোর জন্য আমরা এই শুদ্ধ মানুষ হবার শিক্ষাগুলো আমাদের বাবুদের মধ্যে আমরা ছড়িয়ে দিচ্ছি। আর তারা এটা খুব সুন্দরভাবে এবং মজা সহকারে তারা এটাকে আগ্রহ নিয়ে তারা নিজেদেরকে প্রতিনিয়তভাবে আপডেট করে তুলছে। আমরা কতটুকু বাচ্চাদের শেখাতে পারি সেটা আসলে আমরা মাঝে মাঝেই সেটার প্রকাশ ঘটাই। আমরা বিভিন্ন রকমের উৎসব রাখি, সেসব উৎসবে বাচ্চারা তাদের নৈতিকতা প্রকাশের সুযোগ পায়। তারা এখানে বিভিন্ন ধরনের গরিব দুস্থ মানুষরা আসে, তারা তাদেরকে নিজ থেকে সাহায্য করে। আমরা এটা অনেকটা খেয়াল করি যে তারা তাদের জমানো টাকা থেকে নিজেরা উৎসাহিত হয়ে এই ব্যাপারে তারা তাদেরকে দান করতে সাহায্য করে। শুধু শিশুদেরই নয়, অভিভাবকদেরও প্যারেন্টিং সেমিনারের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়, যেখানে শিশুদের সাথে বাবা মায়ের কেমন আচরণ হওয়া উচিত সে বিষয়েও প্রশিক্ষণ দেয়া হয়। আনন্দ পাঠশালার ব্যতিক্রমী এমন শিক্ষা পদ্ধতিতে খুশি অভিভাবকরাও। কিভাবে আমরা বাচ্চা বড় করব, আমরা কিভাবে নিজেরাও বাচ্চাদের সঙ্গে চলবো, মা বাবা হিসাবে আমরা কি শিক্ষা দিতে পারি এবং আমাদেরও কিছু শিক্ষার প্রয়োজন আছে, সেটা আমরা এখান থেকে পাচ্ছি, যা অন্য স্কুলে আমরা পাইনি। শুদ্ধ মানুষ হিসেবে আমাদেরকে আমাদের বাচ্চাদেরকে অনেক শিক্ষা দিচ্ছে, আমাদেরকে অনেক শেখাচ্ছে, অনেক কিছু শেখায়। আর আমি বলবো যে বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে এরকম প্যারেন্টিং সেশন থাকা উচিত। এতে অনেক বাবা মারা অনেক কিছু শিখবে এবং বাচ্চারা ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারবে। প্যারেন্টিং ক্লাস হয় নিয়মিত, যেটা থেকে আমরা অনেক কিছু শিখছি এবং বাবুদের হচ্ছে শুদ্ধ মানুষ হওয়ার জন্য একটা ক্লাস নেওয়া হয় বা সবসময় একটা সেশনে কাজ করানো হয়, যেটা থেকে বাবুরা অনেক কিছু শিখতে পাচ্ছে। আমরাও পাশাপাশি অনেক কিছু শিখছি এবং যেটা আমরা বাসায় অ্যাপ্লাই করছি এবং এটার মাধ্যমে বাবুদের ব্যবহার আচারে চলাফেরা অনেক কিছু ইমপ্রুভ আসছে এবং আশা করি এটা ভবিষ্যতে আরও ভালো কিছু বাবুদের জন্য দিবে। কুষ্টিয়ার ব্যতিক্রমী এই শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার মনে করেন সন্তানকে মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা বেশি জরুরি, আর এই লক্ষ্যেই আনন্দ পাঠশালার সূচনা। বর্তমান সময়ের প্রেক্ষিতে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার থেকেও বেশি প্রয়োজন ভালো মানুষ হওয়া বা শুদ্ধ মানুষ হওয়া। তো আসলে ভালো মানুষ হওয়ার কথা আমরা সবাই কিন্তু বলি, কিন্তু এটা নিয়ে খুবই যে একটা কাজ করা হয় এরকমটা না। তো আমার কাছে মনে হলো যে আসলে এই ভালো মানুষ হওয়ার এই জার্নিটা শুরু করা উচিত। সেটার জন্য আমি একটা বই লিখেছি দি আর্ট অফ প্যারেন্টিং নামে, এবং একটা পাঠশালা করলাম আনন্দ পাঠশালা 2022 সালে, যেখানে আমরা শুদ্ধ মানুষকে একটা সাবজেক্ট হিসেবে রেখেছি। এবং আমাদের কাছে মনে হয়েছে 10টা মানবিক গুণ, এই 10টা মানবিক গুণ যদি কোনো মানুষের থাকে, যেমন কৃতজ্ঞতা, মায়া, দয়া, ভালোবাসা এবং হচ্ছে সম্মান, তাহলে ছেলেমেয়েরা বড় হলে ভালো মানুষ হবে। এবং তখন থেকে আমি যেটা করলাম যে ওদেরকে এই কাজগুলো প্র্যাকটিক্যালি আমরা করাই। কিন্তু যেমন আপনি এসে দেখেছেন যে আমাদের ছেলে মেয়েদেরকে দেওয়া
আছে যে মায়েদের স্যান্ডেল তারা আগে তুলবে, আমরা গরিবদেরকে গিফট দেই প্রতি বছর, আমাদের স্কুলে আমরা রাস্তা পারাপার হওয়া শেখাই, স্কুলে আঙিনা পরিষ্কার করা শেখাই। এর মাধ্যমে এটা বলছে যে এই কাজগুলো খুব জরুরি। শুধু যে কাজ করে রেখেছি তা না, আমাদের ক্লাসে একটা কিন্তু বিহেভিয়ার চার্ট আছে। সেই বিহেভিয়ার চার্টটা হচ্ছে যে ক্লাসে বাবুরা কে মিসের কথা শুনছে, কে অন্যকে ভালোবাসছে, কে অন্যকে হেল্প করছে, এই কাজগুলো করলে সে স্টার পাবে। সো এটাতে ক্লাসে কিন্তু সে ইন্সপায়ার্ড হয় এটা করার জন্য। একইভাবে বাসাতে গিয়েও কিন্তু আমরা বলি, খোঁজ নেই, মায়েদেরকে বলি, এবং একটা শিট আছে, মায়েরা ফর্ম ফিল আপ করে যে হ্যাঁ বাবুরা এই কাজগুলো করেছে। এবং আমার ইচ্ছা আছে যে এই গুড প্যারেন্টিং এবং শুদ্ধ মানুষের এই কাজটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া। এই জন্য বিভিন্ন এনজিওর সাথে আমি কথা বলেছি, তারাও বেশ আগ্রহী। 2022 সালে কয়েকজন শিক্ষার্থী নিয়ে শুরু হয় কুষ্টিয়ার আনন্দ পাঠশালার যাত্রা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।